আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশের মার্কেটে Realme Narzo 50 সিরিজের নতুন আরেকটি ফোন নিয়ে আসলো, যার নাম হলো Narzo 50A প্রাইম মোবাইলটি। এই মোবাইলটি বেশ কিছুদিন ধরে আমাদের কাছে রয়েছে। আজকে এই মোবাইলটির পারফরমেন্স অর্থাৎ গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স এবং সেই সাথে এই মোবাইলটি কাদের জন্য কেনা উচিত হবে তা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, Type-C USB চার্জিং কেবল এবং Realme Narzo 50A প্রাইম মোবাইলটি। এই মোবাইলের আউটলুকটা কিন্তু সেই অ্যাপেলের আইফোনের মতো ফ্ল্যাট ডিজাইন থাকা এই মোবাইলটি দেখতে অলমোস্ট Realme C35 এর মতোই। জাস্ট রিয়ার প্যানেলে থাকা এই ক্যামেরা হাউসটি Realme C35 এর থেকে একটু ডিফারেন্ট। তবে Realme C35 এবং এই মোবাইলটি অর্থাৎ Narzo 50A প্রাইম এই দুটো ফোনের ক্যামেরা কনফিগারেশন কিন্তু একদম 100% সেম। পলিকার্বনেটের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলটি খুব একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না হলেও স্ক্র্যাচ পড়ে যাবার চান্স রয়েছে, তাই আমি রিকমেন্ড করব মোবাইলটির সাথে অবশ্যই একটি কেস ইউজ করার জন্য। আমার কাছে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্টের নাম হলো ফ্ল্যাশ ব্লু। এই মোবাইলটির কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে যার নাম হলো ফ্ল্যাশ ব্ল্যাক। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ওয়েট হলো 189 গ্রাম। ডিসপ্লেটা একটু বড় হলেও ওভারঅল কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে ইজিলি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটার উপর অংশ কিছু নেই, মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মোবাইলের সাইজ বিবেচনায় ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হচ্ছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার বটম ফেসে থাকে ডেডিকেটেড মেইন স্পিকার। পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল প্রাইস বিবেচনায় এই মোবাইলটির সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি মোবাইলের বেসের কিছুটা ঘাটতি থাকলেও আমাদের কাছে আবার সাউন্ডটা ব্যালেন্সড মনে হচ্ছে। তবে প্রাইস বিবেচনা আমি মনে করি এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই আছে। মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে Realme R এডিশন। এই মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2408/1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 400 ppi। ডিসপ্লেতে 600 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে ডে লাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটি দিয়ে ছবি তোলার সময়ও আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লের ভেজেল এরিয়াগুলো আমাদের কাছে ঠিকঠাক লাগলো, চিন এরিয়াটা প্রাইস বিবেচনা আমাদের কাছে অন অ্যান এভারেজই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্সই পেয়েছি। UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে বেশ ভালো একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং পেয়েছি আমরা মোবাইলটির থেকে। সেই সাথে অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 0.3 মেগাপিক্সেলের 2.8 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ছবির কালার টোন এবং কালার ডিটেইলস প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবে ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জও মোটামুটি বেশ ভালোই কাজ করছিল। ওভারঅল ব্যাকগ্রাউন্ড প্রসেস অনেকই ভালো করে এই মোবাইলের মেইন ক্যামেরাটি। তবে ক্যামেরা পারফরমেন্স এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে আরেকটু ভালো হওয়া উচিত ছিল। সেই সাথে ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে আউটডোর কন্ডিশনে ছবি তোলার সময় মোটামুটি ভালো ছবি উঠে, তবে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করে ফেলছিল, তাই ছবিগুলো দেখতে অনেক ভালো লাগছিল। ইভেন এজ ডিটেকশনও খুব ভালোভাবে করতে পারছিল। ম্যাক্রো ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ওভারঅল 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ভালোই লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে দেয়। ভিডিও করতে যে আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিল পেয়েছি, যেটা অবশ্য খুবই স্বাভাবিক এই ক্যামেরা থেকে। সেই সাথে মোবাইলটিতে আরো রয়েছে টাইম ল্যাপসের মতো ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ডে লাইট কন্ডিশনে ছবি তুলে বেশ ভালো লেগেছে। কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও এক্সট্রা একটা কালার বুস্ট পাওয়া যাচ্ছিল, যেটা আলটিমেটলি বেশ ভালোই লাগছিল ছবি তোলার পর। এবং সেই সাথে সেলফি ক্যামেরাতে পোর্ট্রেট মোডে ছবি তোলার অপশন নেই, যেটা বেশ স্ট্রং একটা ল্যাকিংস মনে হয়েছে আমার এই মোবাইলটিতে। তাছাড়া ওভারঅল মোটামুটি লেগেছে এই ফোনটির সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে। Realme Narzo 50A প্রাইম এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে কোনো চার্জার না দেওয়া হলেও মোবাইলটিতে হাইস্ট 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে। এই মোবাইলটি আমরা আমাদের কাছে 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেছি। প্রায় 2 ঘন্টা 10 মিনিট থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে। বাট একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে এই মোবাইলটির স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো।
এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 16,990 টাকা, অর্থাৎ 17,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,11,482, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 346, মাল্টি করে 1232। স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 489 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 185 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটিতে গেমিং করার সময় আমরা ফ্রি ফায়ার গেমটি খেলার সময় হাইস্ট আলট্রা গ্রাফিক্সে হাই রেজুলেশনের শ্যাডো অফ করে গেমটি খেলতে পেরেছি। ফ্রি ফায়ার গেমটি সত্যি কথা বলতে এই মোবাইলের এই প্রসেসরের যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, খুব একটা ল্যাগিং এর দেখা পাইনি, ইভেন খুব একটা হিটিং এরও দেখা পাইনি ফ্রি ফায়ার গেমসটি মোবাইলে খেলার সময়। অপরদিকে PUBG গেমসটি আমরা হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, তবে লং টাইম গেমটা প্লে করার সময় ফোনটা খুব দ্রুত হিট হয়ে যাচ্ছিল, তবে খুব বেশি হিট হচ্ছিল না। তবে যখন হিট হচ্ছিল তখন আমরা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, বাট নর্মালি গেম প্লে করার সময় সেই লেভেলের ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। অপরদিকে মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটা হাইস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি কল অফ ডিউটি গেমসটা খেলার সময়। সেই সাথে লং টাইম গেম প্লে করেও আমরা কোনো প্রকার হিটিং এর দেখা পাইনি। মোবাইলটিতে আমরা অ্যাশফান গেমসটি খেলেছি, গেমটা শুরুর দিকে কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেলেও লং টাইম গেম প্লে করতে থাকলে আস্তে আস্তে সেই ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ কমে এসেছে। এই মোবাইলটা হিটিং এর কথা বলতে গেলে খুব বেশি পরিমাণের হিটিং হয় না, ফোনটা চার্জ করার সময় কিছুটা হিটিং এর দেখা পেয়েছি, যেটা অবশ্য খুবই স্বাভাবিক, এখনকার যুগে প্রায় সব ফোনই হয়। দেন আরেকটা বিষয় হলো মোবাইলটিতে যখন আমরা PUBG গেমসটা লং টাইম খেলেছি, মানে 1.5 থেকে 2 ঘন্টার মতো, তখন কিছুটা হিট হয় ক্যামেরার এই পাশে। অন্যান্য কোনো গেমস অর্থাৎ ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি টাইপ গেমসে খুব একটা হিটিং হয় না, আর এটা খুবই স্বাভাবিক। PUBG গেমসের সচরাচর সব ফোনে হিট হয়ে থাকে, তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার নর্মালি আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো ইউনিসকের T612 প্রসেসর থাকার কারণে এই মোবাইলটার ডিসপ্লেটা আমাদের কাছে একটু শার্প মনে হচ্ছে। আসলে ইউনিসকের প্রসেসর দিয়ে যতগুলো ফোন এসেছে সবগুলো ফোনে নিয়ে আমাদের ডিসপ্লেটা একটু বেশি শার্প মনে হয়েছে। দেন আরেকটা বিষয় হলো এই ফোনে Realme UI যে আর এডিশনটা রয়েছে অর্থাৎ লিমিটেড এডিশনের একটা UI রয়েছে, যেটা অবশ্য ঠিক আছে, এই ফোন হিসেবে যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি, ফাস্টার পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগিংয়েরও দেখা পাইনি। বাট যদি ফুল এডিশন থাকতো রিয়েলমির তাহলে আরেকটু ভালো লাগতো, ইউজ করে আমরা আরেকটু মজা পেতাম। দেন আরেকটা বিষয় হলো এই মোবাইলের রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোর পারফরমেন্স এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে আমাদের কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি, তবে ওভারঅল আউটডোর কন্ডিশনে লাইট কন্ডিশনের ছবি তুললে যে কারো কাছে এই মোবাইলটির রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে। দেন কথা বলবো এই মোবাইলটার প্রাইস নিয়ে। 16,990 টাকা অর্থাৎ 17,000 টাকায় মোবাইলটি এসেছে। সত্যি কথা বলতে প্রাইস নিয়ে কিছু বলার নেই, বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে ডলারের রেট বেশি, ওয়ার্ল্ড ওয়াইড প্রসেসরের ক্রাইসিস, দেন আবার গভর্নমেন্টের নতুন ট্যাক্স ভ্যাটের ঝামেলা। তো সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে এটা হইতে পারে একটা গুড প্রাইস, আবার হতে পারে একটা ব্যাড প্রাইস, বাট এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সবকিছুর দাম বেড়ে গিয়েছে, সো প্রাইসের হিসাবে থিঙ্ক করতে গেলে আমি মনে করি এটা ঠিকঠাকই আছে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে যেটা বলবো এই ফোনটার আউটলুক বেশ ইমপ্রুভ হয়েছে গত বছরের রিয়েলমির ফোনগুলোর থেকে। এই বছরের রিয়েলমি ফোনের আউটলুক অনেকই সুন্দর। ফ্ল্যাট ডিজাইনটা যদিও এখন অনেক ফোনে দেখা যাচ্ছে, বাট সুন্দরই লাগে, কারণ ইন হ্যান্ড ফিল অনেক ভালো পাওয়া যায় এই ফ্ল্যাট ডিজাইনটা থাকার কারণে, এবং দেখতে কিন্তু অনেকটা আইফোনের মতোই লাগে, মানে এই ফ্ল্যাট ডিজাইনটার জন্য আর কি বলছি, সম্পূর্ণটা না। দেন আরেকটা বিষয় হলো এই মোবাইলটার ডিসপ্লেটা আমাদের কাছে যদিও একটু শার্প লাগে, বাট স্টিল ডিসপ্লের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম করেন, লং টাইম গেম প্লে করে, আমাদের কাছে কালার টোন রিলেটেড কোনো প্রবলেম আমরা ফেস করিনি, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। দেন থার্ড একটা বিষয় হলো এটাতে যে ইউআইটা ইউজ করেছে রিয়েলমি ইউআই এর আর এডিশন, এই ইউআইটা লাইট ইউআই, দ্যাটস ওয়াই যে বিষয়টা হচ্ছে যে ফোনটা থেকে আমরা বেশ ভালো একটা বুস্ট পাচ্ছি, পারফরমেন্স খুব স্মুথ পাচ্ছি। যদি ফুল ইউআই দিত তাহলে হতে পারে যে এই প্রসেসরটা পুরো লোডটা নিতে পারতো না, তখন ল্যাগ ট্যাগ করতো, বাট লাইট ইউআই দেওয়ার কারণে খুব একটা ল্যাগিং প্রবলেম পাইনি। সো লাইট ইউআইটা যদিও খুব একটা ভালো হয়নি, বাট ওভারঅল আপনি যদি পারফরমেন্সের কথা থিঙ্ক করেন দেন আবার এটা ঠিকঠাকই লেগেছে এবং আমাদের কাছে ভালো লেগেছে। দেন কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে। ইউনিসকের T612 প্রসেসর, গেমিংয়ের জন্য এই প্রসেসরগুলি খুবই ভালো, টি সিরিজের যে কোনো প্রসেসর, স্পেশালি T612 এবং T616। সো এই T612 এই প্রসেসর থাকায় মোবাইলটিতে আমরা পাবজি গেমস খেলেছি, যদিও লং টাইম প্লেতে ফোনটা কিছুটা হিট হয় ব্যাক প্যানেলে, বাট অন্যান্য গেম স্পেশালি যেমন ফ্রি ফায়ার রয়েছে, কল অফ ডিউটি রয়েছে, অ্যাশফান গেমসগুলো রয়েছে, সেগুলোতে আবার খুব একটা হিটিংয়ের দেখা পাইনি। ওভারঅল গেমিং পারফরমেন্স আমি বলবো এই ফোনটাতে আমরা খুবই ভালো পেয়েছি। আর ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আসলে মেইন ক্যামেরা দিয়ে আউটডোরে সানলাইট কন্ডিশনে ওভারঅল বেশ ভালোই ছবি তুলতে পেরেছি। মোটামুটি আপনার বলে এজ ডিটেকশন বলেন, ডাইনামিক রেঞ্জ বলেন, খুব ভালোভাবে কাজ করতেছিল। কিন্তু মোবাইলে থাকা সেলফি ক্যামেরাতে পোর্ট্রেট মোডে ছবি তোলার অপশন নেই, অর্থাৎ
ডাইনামিক রেঞ্জ বা এজ ডিটেকশনের এই বিষয়গুলো থাকছে না, যেটা অবশ্যই অনেক বড় একটা ল্যাকিংস এই ফোনের ক্ষেত্রে। বাট ওভারঅল যদি আপনি দিনের আলোতে ভালো লাইট কন্ডিশনে ছবি তুলেন তাহলে মোবাইলের সেলফি ক্যামেরা পারফরমেন্স আপনাদের কাছে ভালো লাগে। এবং সর্বশেষ একটা কথা বলবো, এই ফোনটার ব্যাটারি চার্জ ব্যাকআপও আমাদের কাছে স্ট্যান্ডার্ডই মনে হয়েছে, খুব একটা বেশি ড্রেনিং করে বলে মনে হয়নি, ওভারঅল ঠিকঠাকই লেগেছে। এবং সর্বশেষ কথা বলবো, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে। প্রথমে একটা কথা বলে নিই, যারা আপনারা ক্যামেরাকে মেইন প্রায়োরিটি দিচ্ছেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট চয়েস না হলেও যারা মেনলি গেমিংটাকে বেশি প্রায়োরিটি দেন, টুকটাক গেমিং করেন, বেসিক ইউজ করেন, অনলাইনে ক্লাস করেন, অনলাইনে মিটিং করে থাকেন এবং মোটামুটি আপনি একটা লং টাইম চার্জ ব্যাকআপ চান, হালকা পাতলা ইউজ করে, হালকা পাতলা ইন্টারনেট ব্রাউজ করে, তাদের জন্য Narzo 50A প্রাইম এই মোবাইলটি একটি আদর্শ ফোন। সো এই হলো আমাদের এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।